আমরা ভাড়া গাড়ি চালাই, এখানে ইনকাম দিয়ে এসে আমরা ছেলে সন্তান নিয়ে, বউ বাচ্চা নিয়ে, মা বাপ নিয়ে চলতে আমরা খুবই কষ্ট। আমরা ভাড়া গাড়ি চালাই সবাই, এখানে আমরা এখানে আরো ফেরেছি গ্যাস আজ, ঠিক আছে, আমরা গ্যাস পাচ্ছি না। সমস্যা বলতে আমরা তো প্রত্যেকদিন সকালে দেখেছি গ্যাস নিতে আসলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় 5 ঘন্টা আমাদের লাগে। তারপরে দেখা গেছে কি আপনার লাইনে গ্যাস থাকে না, আবার প্রেশারও কম থাকে, যার কারণে আমাদের মানে রুজির উপরে অনেকটা প্রভাব পড়ে আর কি। ধরেন এখন আমি যদি সকাল 8টা বাজে এখানে আসলে যদি আমার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে গ্যাস নিতে, তাহলে অর্ধেক দিন শেষ হয়ে গেছে কেনা। তারপরে পাম্প 12টা বাজে বন্ধ হয়ে যায়, 11টা বাজে বন্ধ হয়ে যায়, মানে কোনো স্টেশনে লাইনে গ্যাস থাকে না সবসময়, আবার 2টা বাজে চালু করে। এই ক্ষেত্রে দেখা গেছে কি যারা ভাড়া গাড়ি চালায় তারা দৈনিক মনে হয় না যে 500 টাকা ঘরে নিতে পারে। এই একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আর কি। যদি এই গ্যাসের সমস্যাটা সমাধান না করে, তাহলে আমাদের আসলে বাঁচার কোনো পথ নাই। যে একটা অবস্থা দেখতেছি, একটা গাড়ি চালাইয়া মানে আপনার এই যে 500 টাকা ঘরে নিতে আমাদের খুবই কষ্ট হয়। আর 500 টাকা দেয় এখন মানে চলার মতো কোনো ইয়া নাই আর কি। কোন সময় গ্যাস পামো তা এটার কোনো নিশ্চয়তা নাই। এইভাবে চলে সব দ্রব্যমূল্যের, প্রতিনিয়ত দ্রব্যমূল্যের মালামাল দাম বাড়তেছে, আমরা কিভাবে চলবো? আমাদের জিনিসটা দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আমরা। সংখ্যা 800 জন, আমি 800 জন তো আমি চালাইতে পারি না, খুব কষ্ট হইতেছে আমার বিরাট। এবার 300-400 বেতন নেই, নিয়ে পরিবার নিয়ে চলি। ঘটনা বলতে আমাদের পিক আওয়ারে সিএনজি ইন্ডাস্ট্রি গুলো একসাথে চলে, তো এই জন্য একটু এই পিক টাইমে একটু গ্যাসের প্রেশার কমই থাকে। এটা আপনার বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন না কয়েক মাস যাবত এই কাজটা হচ্ছে আর কি। হ্যাঁ, তবে আমরা ওই যে এটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য করতেছি, প্রস্তাব দিয়েছি। তবে এটা কাজ হইলে হয়তো বা কিছুটা ইমপ্রুভ হবে। 5-6 মাসের ভিতরে একটা কাজ হবে, প্রজেক্ট হাতে নিছে কোম্পানি।